প্রিয় শিক্ষার্থীগণ, শিক্ষাগৃহ চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আমি আলোচনা করব ক্লাস 11 দ্বিতীয় সেমিস্টার এর একটি অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেটি হচ্ছে ভারতের নির্বাচনী ব্যবস্থার সংস্কারগুলি আলোচনা করো। ভারতের নির্বাচন ব্যবস্থার সংস্কারের উদ্দেশ্যে গত শতাব্দী সপ্তম দশকের শুরু থেকে বিভিন্ন কমিটি ও কমিশন নিয়োগ করা হয়েছে। এদের মধ্যে উল্লেখযোগ্য হল নির্বাচনী আইন সংশোধন সংক্রান্ত যৌথ সংসদীয় কমিটি 1971, তারকুন্ডে কমিটি 1974, দীনেশ গোস্বামী কমিটি 1990, ইন্দ্রজিৎ গুপ্ত কমিটি 1998, ভেঙ্কট চালাইয়া কমিটি 2000 প্রভৃতি। নির্বাচনী ব্যবস্থার সংস্কারের জন্য বিভিন্ন প্রস্তাব ও সুপারিশ পেশ করা হলেও তা রূপায়ণের বিষয়ে আজও কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কোনো ব্যাপক বাস্তবোচিত পদক্ষেপ গ্রহণ করা হয়নি। তবে নির্বাচন ব্যবস্থায় কিছু সংস্কার ইতিমধ্যে গৃহীত হয়েছে। এদের মধ্যে উল্লেখ্য হল: 1. দেশের সব নির্বাচন কেন্দ্রে ইলেকট্রিক ভোট যন্ত্রের EVM প্রবর্তন। 2. নির্বাচন অবাধ হচ্ছে কিনা তার পরিদর্শনের জন্য নির্বাচন কমিশনকে সরাসরি পর্যবেক্ষক নিয়োগের ক্ষমতা প্রদান। 3. লোকসভা ও বিধানসভার ক্ষেত্রে প্রার্থী জনমতের পরিমাণ বৃদ্ধি। প্রসঙ্গত উল্লেখ করা যায় যে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে বর্তমানে সংসদ ও রাজ্য আইনসভার প্রার্থীর মনোনয়নপত্রের সঙ্গে হলফনামার মাধ্যমে কতকগুলি তথ্য সরবরাহের কথা বলা হয়েছে। 1. নির্বাচন প্রার্থী অতীতে কোনো ফৌজদারি অপরাধের জন্য দোষী সাব্যস্ত হয়ে থাকলে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতে বাধ্য থাকবেন। 2. প্রত্যেক প্রার্থীকে তাঁর নিজের ও তাঁর স্বামী বা স্ত্রীর এবং তাঁর পুত্র কন্যাদের স্থাবর ও অস্থাবর সম্পত্তি, ব্যাংকে গচ্ছিত অর্থ ইত্যাদি সম্পর্কে সবিস্তারে জানাতে হবে। 3. প্রত্যেক প্রার্থীকে নিজের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বিস্তারিত তথ্য পেশ করতে হবে। সুপ্রিম কোর্টের এই নির্দেশের ভিত্তিতে মনোনয়নপত্র পরীক্ষা করে দেখার সময় হলফনামায় কোনো ভুল বা অসম্পূর্ণ তথ্য বা প্রকৃত তথ্য গোপনের প্রমাণ পেলে সংশ্লিষ্ট প্রার্থীর মনোনয়নপত্র বাতিল বলে গণ্য হবে। তাছাড়া এক্ষেত্রে সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী শাস্তি প্রদান করার ক্ষমতাও কমিশনকে দেওয়া হয়েছে। এটা বলে রাখি যে এই প্রশ্নটার ক্ষেত্রে যে নির্বাচন ব্যবস্থার যে সংস্কার, মানে নির্বাচন কেমন হওয়া উচিত এবং যেগুলো করা হয়েছে সেগুলোকে সংশোধন করে নতুন আইন প্রণয়ন, তো এই সমস্ত বিষয়গুলো এখানে তথ্যের মধ্যে আছে। তো এক্ষেত্রে কতবার নির্বাচন সংস্কারগুলি করা হয়েছে সেগুলো তার নাম অনুযায়ী এবং সাল অনুযায়ী সেখানে দেওয়া আছে। তো এখানে কি কি তথ্য, যে হলফনামা কোনো প্রার্থী যদি মনোনয়ন নিজের নাম যদি ভোট যে যারা ভোটের জন্য প্রার্থী হন, তো তাদের মনোনয়নে কিছু কিছু তথ্য, সেই তথ্যগুলো এখানে দেওয়া আছে। এই তথ্যগুলো যদি ভুল প্রমাণিত হয় তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে, অথবা তার বিরুদ্ধে দণ্ডবিধি প্রয়োগ করে তাকে তার সদস্যপদ বাতিল করার ক্ষমতা নির্বাচন কমিশনকে দেওয়া হয়েছে। তো ভিডিওতে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।